রাস্তা দিল, তারপর আর কি হলো? তো এই ক্ষেত্রে কি আপনার যে কষ্ট হয়, ঘাসগুলো তো জমি থেকে পাচ্ছেন আপনি, কি এটা কি বলে, খড় তো আপনার জমি থেকে আসে, এখন কিছু কিসের, আর কিছু তো আপনাকে ওষুধ কিনতে হবে, কারণ একটু ভালো মতো মোটা তাজা করতে গেলে, ভালো দুধ পেতে গেলে না, এগুলো করতেছেন। তাহলে আপনি কি মনে করেন, আপনি কি আপনার টার্গেট কি ছিল এই দুটো গরু থেকে? আপনি যখন কল্পনা করেছেন, ব্যবসা যারা করে তারা কিন্তু চিন্তা করে একটা, কিন্তু তাদের একটা দীর্ঘমেয়াদী প্ল্যান থাকে। আপনার কি প্ল্যান আছে বলেন তো? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই কথাটা কেন বললাম, এখানে যারা আছে আমাদের মা বোন থেকে এই ধরনের প্ল্যান নিয়ে আগাবেন, কিন্তু ধৈর্যশীল হতে হবে। একদিনে সব কিছু হবে না, একদিনে আম গাছে আম ধরে না, একদিনে কলা গাছে কলা ধরে না, হ্যাঁ, ধানও কিন্তু 3 মাস লাগে না, ধান 3 মাস লাগে। অর্থাৎ আপনার যে কষ্টটাকে, এটা ধৈর্য ধরে আপনাকে করতে হবে, এটা হচ্ছে আমার প্রথম বিষয়। উইদাউট প্ল্যান, উইদাউট আপনার চিন্তাভাবনা কখনো কোনো লোন নিয়েন না, তবা করে ধরবেন। আগে নিজেকে ঠিক করবেন, আপনার কি টার্গেট, এটা আপনি পারবেন কি না, না পারলে ট্রেনিং নেবেন, ঠিক আছে, এটা শেষ। তারপর দ্বিতীয়জন বলেন, ওই যে এক কথা বলতে চাইছিল আমাদের ওই যে, স্যার, বসে বলুন। আপু, আপু, আপু। বসে মাইকে বলেন, মাইকে বলেন, মাইকটা মুখের কাছে নিয়ে বলেন। আসলে আপনারা উপকৃত হন নাই, উপকৃত হবেন কিন্তু নিজের কারণে, আবার ধ্বংস করতে হবেন নিজের কারণে। ভুল বুঝতেছেন, আপনি উপকৃত হন নাই, টাকা দেওয়ার পরে আপনাকে একটা বড় বোঝা দেওয়া হয়েছে, ঠিক আছে, হ্যাঁ। সুতরাং সাবধান, বি কেয়ারফুল। রাস্তায় গাড়ি চালাতে সাবধান না, আপনার জীবন চালাতে সাবধান, ঠিক আছে। তারপর আমাদের মা বোনদের স্যার, একজন নারীদের বক্তব্য নেই, যারা ট্রেনিং পেয়েছে, লোন পেয়েছে, কি উপকৃত হয়েছে একটু বলেন। হ্যাঁ, ও স্যার ইয়ার মিরসরাই থেকে আসছে, আপনার দেখা করার। বসেন না, মিরসরাই থেকে আমাদের সঙ্গে। হ্যাঁ, লিলি বলে, সে অলরেডি উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তুলতে চাইছে। আসসালামু আলাইকুম। আমি বিরসাতে গেছি, আমি একজন নারী উদ্যোক্তা। পাশাপাশি এখন আমার ছোট খামার ছিল আমার আপুর, ওই খামারে আমি সরকারের কর্তৃক দুধুকাটি এলাকার যে সমবায় সমিতি কর্তৃক প্রকল্প থেকে আমাকে ঋণ দেওয়া হয়েছে 1,60,000 টাকা গরু ক্রয়ের জন্য। আমি ফ্রিজে 2টি বকনা গরু ক্রয় করেছি। পাশাপাশি আমাদেরকে বিভিন্ন প্রশিক্ষণ দিয়েছে গরু পালনের উপরে, উপজেলায়, তারপর বিভিন্ন উপজেলায়। এগুলা থেকে আমরা প্রশিক্ষণ নিয়েছি কিভাবে এগুলা করতে হয়, পরিচর্যা করতে হয়। প্রাণী সম্পদ থেকেও আমাদেরকে সাহায্য করেছে কিভাবে গরুর পরিচর্যা, তারপরে কোন কোন টিকা দিলে কি হয়। তারপর হচ্ছে যে আমাদেরকে আবার কিছুদিন আগে চট্টগ্রাম সিভাসুতে একটি ট্রেনিং দিয়েছে দুগ্ধজাত পণ্য তৈরির উপরে। আমরা এটি নিয়ে গ্রহণ করছি এবং এর পাশাপাশি আমি এই ধারা পণ্যগুলো কিভাবে তৈরি করতে হয় আমি মার্কেটিং করতেছি অলরেডি এগুলো নিয়ে। কি কি বানাইছে প্রোডাক্ট? আমি ছাড়া রসগোল্লা তৈরি করেছি, ওনার থেকে শুনেন। হ্যাঁ, জ্ঞান কিন্তু একজনের মধ্যে সীমাবদ্ধ নেই, সবার মধ্যে জ্ঞান আছে, আমারও জ্ঞান আছে, অলরেডি ওনারও জ্ঞান আছে। রসগোল্লা মার্কেটিংও করতেছে তো স্যার। এই দেখছেন, রসগোল্লা মার্কেট করতেছে। আমার অলরেডি অনেক রিপিট কাস্টমার হয়েছে, যারা Repeat customer পরে হয়েছে। পরে আমার উপজেলাতে আমার ইউনুসার তারপরে বিভিন্ন সার্কুলার টেস্ট করার পরেও অনেকে লোকাল এরিয়ার লোকগুলো আমাকে অর্ডার করছে। আমি গতকালকে এটা ডেলিভারি দিয়েছিলাম। তাহলে এই প্রশিক্ষণের ইয়াতে, এই প্রশিক্ষণ কর্মসূচিতে আমাদের শুধু গরু পালন না, গরু থেকে যে প্রোডাক্ট পাবো, হ্যাঁ, গরু থেকে অনেকগুলো প্রোডাক্ট পাই। প্রথম হচ্ছে দুধ পাই, না না, তো দুধ থেকে দুগ্ধ জাতীয় কি বিষয়, দুধের পণ্য তৈরি, দুধের পণ্য তৈরি, আমরা দই, ইয়া, দই, প্রত্যেক মাখন, এলাকায় কিন্তু লাভা। দুধের চাহিদা আছে, মাখন, বাটার বলে না, এমনকি চিজও শিখছে। চিজ করা, চিজ কিন্তু হেভি ডিমান্ড কিন্তু।
তাই এগুলো তৈরি করা। এখন আরেকটা কি জিনিস আছে, এখন আমি দেখলাম যে শিটঙ্গে মাহালাবিয়া, এটাই খাচ্ছি, আমি শুধু খাচ্ছি, এটাই খাচ্ছি। হ্যাঁ, একটু একটু মিষ্টিও আছে, অথচ নাম শুনছি বিগত 6-7 মাস আগে আমার মিসেসে বলছিল, বলে যে এটা আইনত, এটা নাকি খুব ভালো। তো আমি টাকা কোথায় পাবো, আর নামও মনে রাখতে পারি না, পরে এখানে এসে আমার নাম মুখস্থ হচ্ছে মাহালাবিয়া। হ্যাঁ, ঠিক আছে। তো এই জিনিসগুলো কি আসলে একই জিনিস আমরা আগেও খাইছি। আমরা দুধ দিয়ে, সাগু দিয়ে একটা ফিরনির মতো তৈরি করতাম, এটা একটু লিকুইড টাইপের, না না এরকম করতাম না, এখনো করে। কিন্তু এটাকে করলো বুদ্ধি করে, ব্যবসায় চিনতে পারে না, এটা একটা নামও দিল জিনিসটাকে বাজারে। এখন সবাই ওই পাগলের মতো নিচ্ছে। আসলে বাজার করাটা, মার্কেটিং করাটা, এগুলো কিন্তু শিখতে হবে। আমার জিনিসটাকে আরেকজনকে কষাবো, হ্যাঁ, এটাকে পুঁজিবাদী ইয়ার বলবে অ্যাডভার্টাইজমেন্ট, নিজের অ্যাডভার্টাইজমেন্ট করতে হয়। তাহলে কীভাবে করবেন আপনারা? আপনাদের তো পেপার নেই, আপনাদের কিন্তু আপনার কাছে মোবাইল আছে, আপনার কাছে ফেসবুক একটা আইডি খুলবেন, আপনি কি কি তৈরি করতেছেন এটা দেখাবেন, কিভাবে করেন। হ্যাঁ, এটা সবার জন্য বলতেছি, কিন্তু হ্যাঁ, সবাই শোনেন। আপনাকে ডোর ফিটাতে হবে। আপনি কিন্তু ডাইলে আপনাকে কে চিনবে, আপনার প্রোডাক্ট কে চিনবে? হ্যাঁ, এই কাজগুলো করতে হবে। অর্থাৎ অনেক অনেক জ্ঞান রাখতে হবে। সমাজের কোথায় কোনটা ডিমান্ড বাড়তেছে, কোথায় ডিমান্ড কমতেছে, এই বিষয়গুলো রাখতে হবে। কারণ আমরা কিন্তু নিজেই উদ্যোক্তা হতে হবে। ডিপেন্ডেবল ওই যে গরুর, ওই দুটো গরুর উপর নির্ভর করলে হবে না। দোকান থেকে বলতেছে যে ওনাদের দোকানে দেওয়ার জন্য। অলরেডি দোকান থেকে অফার আসছে। তাই আমি বলি নাই ওনারা আমার প্রোডাক্টটা খেয়ে তারপর বলছে আমার দোকানে এটা দিয়ে এই ভালো হয়। এইরকম আপনাদের সাকসেস করে থাকতে হবে। হ্যাঁ, এই প্রশিক্ষণের পর প্রত্যেকে ওনার মতো বা ওনার সাথে বড় উদ্যোক্তা হবেন, সে দোয়া করি, সে প্রত্যাশা করি। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে এতটুকু আমি আজকে এতটুকু বলি, আমাদের অনেক কাজ আছে। তো সবাইকে, এখানে অনেক মুরব্বী আছে, অনেক আমাদের ইয়ং, যারা ইয়ং আছে তাদেরকে বলি কখনো এই যে আড্ডা মারবেন না, নিজেদেরকে লাগান, নাহলে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। যুব অবস্থায় কি করেছেন জবাব দিতে পারবেন না, কেউ জবাব দিতে পারবেন না। বসে বসে চায়ের দোকানে চা খায় আর যত সব গল্প কাহিনী বুঝায়, একজন একজনের সাথে তর্কাতর্কি করে মাইফি লিখে দেয় না। হ্যাঁ বলে যে আমি বলছি এটা ঠিক, হ্যাঁ বলে যে আমি বলছি এটা ঠিক, কিন্তু একটু জীবনের জন্য কোনো প্রয়োজন নেই। তো এই আমাদের যারা ইয়ং যারা আছেন তাদেরকে বলতেছে আপনারা নিজেদেরকে তৈরি করেন। হ্যাঁ, নিজেদেরকে একসময় না একসময়, ওই যে আমি একজন এমপি বলে দিচ্ছি, এরকম অনেক লোক আছে যারা অনেক কষ্টে ছিলেন, ভাত খেতে ভাত পাইতেন না, কিন্তু সমাজের সর্বোচ্চ চলে গেছে। আমি আমার 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 কথা বলি, আমার বাড়িতে, এখন আমার বাড়িতে কিশোরী কেউ